তোমার দাদুকে আর কোনোদিন ফিরে পাবে না নারী। মহারাজ অমন করে বলবেন না মহারাজ, আমার দাদুকে ফিরিয়ে দিন। দাদুকে হারিয়ে আমি যে বাঁচতে পারবো না মহারাজ, আমি যে বাঁচতে পারবো না। তোমার দাদু ইহ জগতে নেই। এই দেখো তোমার দাদুর দাদু, তুমি আজ কোথায় দাদু? আমাকে রেখে তুমি কোথায় চলে গেলে দাদু? বলো দাদু, বলো আমাকে রেখে তুমি কোথায় চলে গেলে? বলো দাদু, এবার আমি কাকে নিয়ে বেঁচে থাকবো বলো। এ কার করুণ আর্তনাদ ভেসে আসছে? কে সেই নির্যাতিতা নারী? একি মালা, তুমি? শোনো শোনো ও হে কুমার গো, বলি যে বলুন বলুন মহারাজ, আজ আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? আমি কোথায় যাব? আপনি আমাকে বলে দিন, আমাকে বলে দিন। আমার অপরাধ ক্ষমা করো মালা, আমি বুঝতে পারিনি রাজপ্রাসাদে এমন একটা কাণ্ড ঘটে যাবে। বলুন পিতা, কেন আপনি নিরপরাধ বাসুদেবকে হত্যা করেছেন? বলুন, কি ক্ষতি করেছিল আপনার এই অসহায় গরিব বাসুদেব প্রজা? পুত্রের কাছে অভিযোগ জানতে চাও? যুবরাজ। বলো মালা। যুবরাজ, আজ আমি সর্বহারা, মালা আজ আমি পথের ভিখারি। এবার বলে দাও যুবরাজ, আমি কোথায় যাব, কার কাছে যাব, কে আমাকে আশ্রয় দেবে? বলো, চুপ করে থেকো না যুবরাজ।
পিতা, এই নারীর আজ আর কিছুই নেই পিতা, আজ সে সর্বহারা। তাই আপনার কাছে আমার একান্ত অনুরোধ, এই নারীকে চাকরানী হিসেবে আপনার প্রাসাদে রেখে দিন পিতা। না না, সম্ভব। যে নারীর জন্য আমার মান সম্মান ধনুষাদ হতে চলেছে, তাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারি না। যাও রাবণ সেন। মহারাজ, আদেশ করুন মহারাজ। এই মুহূর্তে থেকে গাড় ধরে প্রাসাদ থেকে তাই করছি মহারাজ। পিতা, আর তুমি যদি তার প্রতিবাদ করতে যাও, তাহলে এর প্রতিফল তোমাকেও ভোগ করতে হবে। নিয়ে যাও রাবণ। তাই করছি মহারাজ। না, সে যাবে না। যাবে না? না, সে আমাদের এই প্রাসাদেই থাকবে। আমি তাকে এই পথে নেমে যেতে দেব না। তাহলে তোমাকেও প্রাসাদে পথে বেরিয়ে যেতে হবে। পিতা, আহা, পুত্র পুত্র বলে আমি তোমাকে ক্ষমা করব না। বেশ, তাই যদি হয়, তবে আমি ওই মালার হাত ধরে এই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি। তবে যাবার বেলা একটি কথা বলে যাচ্ছি, যাদের নিয়ে আপনি এই ত্রাসের রাজত্ব চালাচ্ছেন, দুদিন পর সেই রাজত্ব আপনার থাকবে না। আর সেদিন আপনি অনুতাপের আগুনে জ্বলে পুড়ে মরবেন, জ্বলে পুড়ে মরবেন। গুড বাই পিতা। চলো মালা। দেখলেন তো মহারাজ, প্রেমের কি পরিণাম। সামান্য একটা নারীর মুখে পড়ে যুবরাজ আপনাকেও বলে গেল, আপনাকেও বলে গেল। যাক, একে একে সবাই চলে যাক, তবু আমি এতটুকু ভেঙ্গে পড়ব না। নির্বিচারকে করতেই হবে। চলো রাবণ সেন। তাই চলুন মহারাজ, তাই চলুন। আর যে চলতে পারছি না মালা। যুবরাজ, আর একটু এগিয়ে চলো। আমি যে আর চলতে পারছি না, আমাকে কিছু খেতে দাও মালা। যুবরাজ, এই বনমাঝে আমি কোথায় পাবো খাবার? আজ আমার জন্য তোমার এই অবস্থা হয়েছে যুবরাজ, আজ এই অবস্থা হয়েছে। মালা, যুবরাজ, দেখো কিছু খাবার পাওয়া যায় কিনা মালা। এই বনমাঝে আমি কোথায় পাবো খাবার? আমি যে আর চলতে পারছি না মালা। হয়তো একটি নগর দেখা যাচ্ছে। যুবরাজ, মালা, তুমি এখানে বসো। হায় ভগবান, আজ আমার জন্য যুবরাজের এই অবস্থা হয়েছে। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো
করিবে দয়া প্রাণে বাঁচিবে ভিক্ষা দাও গো তোমাদের দয়ার দানে যুবরাজের প্রাণে যুবরাজ মালা এই যে দেখো অনেকগুলো টাকা পেয়েছি, এই টাকা দিয়ে তোমাকে খাবার কিনে দেব। চলো যুবরাজ। চলো মালা। ওরে মনা কেন বাঁধ দলঙ্গ, ওরে মনা কেন বাঁধ দলঙ্গ, একদিন মাটির ভিতরে যাবে
নাম জপ করছি। হক মাওলা। চলো যুবরাজ। চলো মালা, এই নির্জন জায়গাটাতে একটু বিশ্রাম করে নিই। তাই চলো। দেখি নরাধম, তুই আমার ধ্যান ভঙ্গ করে তোকে আমি দিলাম অভিশাপ। আমাদেরকে অভিশাপ দেবেন না। অভিশাপ দিচ্ছি। আমরা খুব বিপদে পড়ে এসেছি বাবা, আপনি আপনি আমাদেরকে ক্ষমা করে আপনি দিন। আমাদের ক্ষমা করুন বাবা। তাই নাকি? তোরা এই ধ্যানে বসে 10 বছরের সাধনা ওদের আগমনে আমার সকল সাধনা মা ব্যর্থ হয়ে গেছে। ব্যর্থ হয়ে গেছে? ব্যর্থ হয়ে গেছে। তুই কি জানিস মা, নারীর মোহে মানুষ বিধাতা ভিক্ষা পছন্দ করে না। তাই আমি স্ত্রী কন্যা সব আমি বিসর্জন দিই এই ঈশ্বরের সাধনা করছি রে মা, এই ঈশ্বরের সাধনা করছি। আর তুই কি না আমার এই সকল সাধনা তুই নষ্ট করে দিলে, তাই আমি তোকে অভিশাপ দেব। না বাবা, আমাদেরকে অভিশাপ দেবেন না। আমরা না জেনে ভুল করে ফেলেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ক্ষমা? না না, তোরা ক্ষমা আমার কাছ থেকে পাবে না। আমি তোরা ভাবি শুধু শাস্তি, তোদের শাস্তি পেতেই হবে রে মা। বাবা, বাবা গো, আমি আপনার দুটি পায়ে পড়ে পায়ে ধরে বলছি, এবার আমাদেরকে ক্ষমা করে দিন। তুই আমাকে স্পর্শ করবে না নারী। স্পর্শ করব না? না, আমি 100 সংসার ত্যাগী সন্ন্যাসী। তুই আমার ধ্যান ভঙ্গ করে দিলে, তুই আমাকে স্পর্শ করবে না। ও কি ও শুনো শুনো সাধু বাবা গো, ও বাবা বলি আমরা না জেনে
বাবা, এবার একটু দয়া করুন বাবা। আমরা আজ সব হারিয়ে এই বনে বনে ঘুরছি, তাই আজকের রাতটা আপনার এখানে থাকতে চাই বাবা। তোরা নিশ্চয় স্বামী স্ত্রী? না মানে না না, মনে মনে জানি ঠিকই, কিন্তু এখনো বিয়ের কাজ সম্পূর্ণ হয়নি। ও, তাহলে কি তোরা দুজন প্রেমের বৈরাগী? তাও বলতে পারেন বাবা। ঠিক আছে, তাহলে তোরা দুজন আমার সাথে চল। আগে বিয়ের কাজটা তোরা দুজনের সম্পূর্ণ করে নি, তারপর বসে সোজা চলে যাব জায়গা ঠিক আছে। ডাকাত? না, তোরা ভয় পাবার কিছু নেই। সে যেমন জনদরদি, তেমন গরিবের বন্ধু। উপবাসী প্রজাদের মুখে অন্ন তুলে দে, 10 কোটি মানুষের সামনে বস্ত্র জুগাই দে, আত্মহীন মানুষের আশ্রয় দে। তাই তোরা এখানে সেখানে গেলি আর কোনো বিপদ থাকবে না রে মা। এবার চল, আমার সঙ্গে চল, যা। তাই চলুন বাবা, তাই চলুন বাবা। চলুন। একদিন মাটির ভিতরে হবে রাজার চৌকে আমি কেন ডাকাত, কেন আমি ডাকাত? রাজার লোকেরাই আমাকে ডাকাত বানিয়েছে, আর কাঞ্চননগর প্রজারা তাকে ডাকলেও রাজস্ব তাদের দিতেই হবে। অত্যাচারী শোষণের চাখায় পিষ্ট হয়ে মরতে হবে, কিন্তু কেন? কেন আমরা এই নির্যাতন সহ্য করব? আমরা তাই ভাবছি ভাই, রাজার অত্যাচার চোখ বুঝে সহ্য করবো না। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, তাদের হাতের চাবুক আমরা কেটে নেবো। তাই করতে হবে। স্ত্রী পুত্র নিয়ে বেঁচে থাকতে হলে আমাদের সংগ্রাম চালাতে হবে। অত্যাচারের রাজার পতন ঘটিয়ে নতুন রাজা বানাতে হবে। তাহলে কি করবো আমরা শিমুল ভাই? কাঞ্চননগরের প্রজাদেরকে রাজার লোকে রাজার সাদাই করতে হলে তাকে ফিরে যেতেও দেওয়া হবে না। প্রয়োজন হলে একটি লোকও যেন কাঞ্চননগর থেকে ফিরে না যেতে পারে, সেই ব্যবস্থাটাই করতে হবে আমরা। যেভাবে বলবে শিমুল ভাই, আমরা তাই করবো। বেশ, এবার তোমরা যাও, আর আমার উদ্দেশ্যটা সকল জনতার মাঝে ঘোষণা করে দেবে। তাই দিব শিমুল ভাই, তাই দিব।